আমরা তো এই না, কিন্তু আশঙ্কা সেই ভোট কেন্দ্র দখল কি আগের মতো সহজ হবে আপনার কাছে কি মনে হয়? বা আমাদের নির্বাচনী সংস্কৃতিটা আসলে কি পর্যায়ে আছে, সরকারের সক্ষমতা কতটুকু, স্বার্থে কিন্তু আমরা অনেকগুলো বিষয় আসলে ছাড় দিই। সবচেয়ে বেশি ছাড় কিন্তু ছাত্ররা দিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন, এখন এনসিপিও ছাড় দিতে প্রস্তুত। আচ্ছা, এই এই যখন এই কথা বলছিলাম আমরা নির্বাচন নিয়ে বিএনপির সম্পর্কে, তখন আমরা দেখেছি কিছুদিন আগে আপনাদের একজন শীর্ষ নেতা বলেছেন যে বিএনপি আগামী নির্বাচনে 50-100টি আসন পেতে পারে। আবার তিনি বলেছেন যে এনসিপি 400 যদি নতুন করে হয় আসন 300 পাবে। এটি কি তার ব্যক্তিগত বক্তব্য, না এনসিপি এরকমই মনে করে? এনসিপি এখনো নির্বাচন নিয়ে আসলে কোনো ধরনের সিদ্ধান্তে বা বক্তব্য পৌঁছায় তিনি হয়তো তার ব্যক্তিগত জায়গা থেকে এটা বলেছেন, তবে এর নানা ধরনের যৌক্তিকতাও রয়েছে বলে আমি মনে করি। কারণ একটা দেখেন, এনসিপি যতই নতুন দল হোক, আমরা যেহেতু দল গঠন করেছি, আমরা যেহেতু নির্বাচন করব, অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে জনগণ আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে সমর্থন জানাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। এবং এখন যেই পরিস্থিতি, যত দিন যাচ্ছে যে প্রধান দল বা সর্ববৃহৎ দল যাকে বলা হচ্ছে, তাদের জনপ্রিয়তা কিন্তু কমতেছে। তাই তো আমরা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় দেখতেছি। মানে কি আর কোনো পরিসংখ্যান আছে আপনার কাছে? আমরা যখন যেহেতু রাজনীতি করি, মানুষের সাথে তো আমাদের বিষয় হয়, মানুষের কথা তো আমরা আসলে শুনি। তো পরিসংখ্যান দিয়ে তো আওয়ামী লীগও আসলে দেখা যায় তার জনসমর্থন আসলে কতখানি আছে আসলে, তার আর তার পক্ষে মানুষ কতখানি আছে আসলে। ফলে এই পরিসংখ্যান তো আসলে কোনো কাজ করেনি, আমরা দেখেছি সেটা 5ই আগস্ট। ফলে তার জায়গা থেকে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পরের পরিস্থিতি আসলে ভিন্ন, প্রচুর তরুণ ভোটার আসলে তৈরি হয়েছে। গত 15 বছরে আসলে বহু সংখ্যক মানুষ ভোট দিতে পারেনি। আর সর্বোপরি আমরা আসলে চাই যে একটা ফেয়ার ভোট হোক, সুষ্ঠু নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। ভোট কেন্দ্র দখল, যেটা আমরা নির্বাচনী আমাদের যে সংস্কৃতি, মাসেল পাওয়ার এবং মানি পাওয়ারের ব্যবহার, এইটি যদি এখন আমরা তো এই না, কিন্তু সেই ভোট কেন্দ্র দখল কি আগের মতো সহজ হবে আপনার কাছে কি মনে হয়? মানুষ তো 5 আগস্ট যেহেতু রাস্তায় নেমে এসেছিল, সাধারণ মানুষ। মানুষ রাস্তায় নেমেছে, আপনি কি মানুষকে বারবার রাস্তায় নামাবেন? মানুষ বারবার আপনার জন্য রাস্তায় নেমে জীবন দেবে? এটা তো আমাদের প্রত্যাশা করা ঠিক না। এটা তো মানুষের দায়িত্ব না, এটা সর্বপ্রথম সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। এখন সেই জায়গা থেকে তো একটা অনাস্থার জায়গা বা শঙ্কার জায়গা আসলে আছে। নির্বাচন কমিশন যেহেতু নিরপেক্ষ নয়, আমাদের পুলিশ আসলে কতটুকু সক্রিয় হতে পেরেছে, তো এই সার্বিক বিবেচনায় আসলে এইটা ভোটের আগে অবশ্যই সেই লেভেল প্লেইং ফিল্ড এবং সেই আস্থার জায়গাটা সবগুলো দলের এবং ভোটারদেরকে সেই আস্থার জায়গাটা অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে এনসিপি কি চায়? আগে কি জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার? আমরা তো বলেছি আগে আমরা স্থানীয় নির্বাচন চাই। কেন, কি যুক্তিতে চান আপনি স্থানীয় সরকার আগে? স্থানীয় সরকার নির্বাচন আসলে যদি এই মুহূর্তে হতো, এই মুহূর্তে থাকে না, আমরা লোকাল গভর্নমেন্ট কিন্তু কাজ করতে পারতেছে না। কারণ হচ্ছে স্থানীয় প্রতিনিধি নাই আসলে, এক তো সংসদ নাই, স্থানীয় প্রতিনিধি মানে যে নাগরিক সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সেটি পাচ্ছে না, ফলে জনগণের ভোগান্তি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করা যায়, কিছু মাত্রায় হলেও করা যায়, এই নির্বাচন কমিশনের সক্ষমতা কিন্তু প্রমাণ হবে আসলে। তখন কিন্তু আস্থা বা অনাস্থার জায়গাটা আসলে মানে স্পষ্ট হবে, যদি সফলভাবে তারা স্থানীয় সরকার নির্বাচন আসলে করতে পারে। তো অনেক কিছু বিবেচনা আমরা মনে করেছি যে স্থানীয় সরকার, এখন দেখা যায় যে কিছু বললেই, কোনো দাবি নিয়ে আসলেই মনে করা হয় যে নির্বাচন পিছানোর এজেন্ডা, নির্বাচন পিছনের পায়তে না। কিন্তু আমরা তো আসলে জনগণের সুবিধার জায়গা থেকে সার্বিক বিবেচনা আমরা এই কথাগুলো বলেছি যে স্থানীয় সরকার যদি কিছু মাত্রায় করা যায়, তাহলে আসলে একটা মানে ফিল্ড টেস্ট হবে আসলে, যে আসলে নিরপেক্ষ নির্বাচন কমিশন কাজ করতে পারতেছে কিনা, বা আমাদের নির্বাচনী সংস্কৃতিটা আসলে কি পর্যায়ে আছে, সরকারের সক্ষমতা কতটুকু, সেই সকল বিবেচনা কিন্তু আমরা বলেছি যে স্থানীয় সরকার নির্বাচন আসলে আগে হওয়া উচিত। এবং এটা অনেক দিন ধরেই স্থানীয় সরকার নিয়ে অনেক ধরনের আলাপ আছে যে স্থানীয় সরকার আসলে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার যখন আসলে এই একটা দলীয় সরকারের অধীনে হয়, তখন আসলে তার মনোনীত লোকেরাই আসলে জিতে আসে, এটা নিরপেক্ষ হয় না। ফলে স্থানীয় সরকার কমিশন যেটা করা হয়েছে, তাদের জায়গা থেকে কিন্তু এখনও কিন্তু কোনো মানে গুরুত্ব, মানে যে প্রস্তাবনাগুলো কিন্তু এত প্রমিনেন্ট হয়ে আসে নাই এখনো। সেক্ষেত্রে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া না হয়, জাতীয় সরকারের দিকে, জাতীয় নির্বাচনের দিকেই যায়, সেক্ষেত্রে কি আপনারা সেটি মেনে নেবেন কিনা? আমরা তো এটা আমরা বলেছি যে এটা এই সময় আসলে উচিত। এখন ঐক্যমতের স্বার্থে কিন্তু আমরা অনেকগুলো বিষয় আসলে ছাড় দিই। সবচেয়ে বেশি ছাড় কিন্তু ছাত্ররা দিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন, এখন এনসিপিও ছাড় দিতে প্রস্তুত। ফলে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আসলে জুলাই সনদ বা মৌলিক সংস্কারের দাবিটাকে।
তো সেটার পরে আসলে এবং নির্বাচন কমিশন যদি আমাদের সেই আস্থার জায়গাটা আসলে আনতে পারে আমাদেরকে পুনর্গঠনের মাধ্যমে হোক, আইন সংস্কারের মাধ্যমে হোক, তাহলে হয়তো আমরা স্থানীয় সরকার বিষয়ে আমরা চিন্তা ভাবনা বা পুনর্বিবেচনা করবো। জি।